কিভাবে এবং কি মশলা দিলে আমের ঝুরি আচার একদম পারফেক্ট তৈরি হবে আজকে সেটাই রেসিপিতে দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমের ঝুরি আচার। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটি কাপড়ের সাহায্যে আমগুলোকে ভালো করে মুছে শুকনো করে নেব। এরপর প্রত্যেকটি আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে আচারটা বানালে আপনারা ইনস্ট্যান্টও খেতে পারেন অথবা একটি জারের মধ্যে ভালো করে রেখে দিয়ে সারা বছর আপনারা এই আচারটা খেতে পারেন। রুটি বা পরোটার সাথে, এমনকি ভিজে ভাত বা পান্তা ভাতের সাথেও খেতে পারেন। এইভাবে আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে সব আমগুলোকে আমি গ্রেট করে নেব। খুব সাবধানে আমি আমগুলোকে গ্রেট করে নেব যাতে হাতে কোনো রকম অসুবিধা না হয়। এইভাবে আমি সব আমগুলো গ্রেট করে নিয়েছি। অন্য একটি পাত্রের মধ্যে আমি গ্রেট করে রাখা আমটা রেখে দিলাম এবং চট করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটি দিলে আমের আচার স্বাদে গন্ধে হবে অতুলনীয়। তাই গ্যাস জ্বালিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, এরপর মৌরি, মেথি, জিরে, ধনে এবং কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এরপর আমি ভালো করে মশলাটা ভেজে নেব। এখানে আঁচটা কম রেখে মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ উঠলে অন্য একটি পাত্রে ঠান্ডা করে নেব। তারপর ভালো করে এটা গুঁড়ো করে নেব। তো এখন এটা ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি আমের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেবো। এরপর বাকি উপকরণগুলোও একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি 2 চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো যাতে কালারটা খুব ভালো করে আসে, এবং নুন দিয়ে দেবো আমি 3 চামচ মতো। যেহেতু আচার তাই নুনের পরিমাণটা বেশি দিতে হবে। এরপর সমস্ত মশলার সাথে গ্রেট করে রাখা আম ভালো করে মিশিয়ে নেব। তাহলে আচার একদম রেডি। এই আচারটা আপনারা ইনস্ট্যান্টও খেতে পারেন অথবা একটি কাঁচের জারের মধ্যে রেখে ভালো করে রোদ্রে দিয়ে তারপর আপনারা সারা বছর এই আচারটি উপভোগ করতে পারেন। টক ঝাল আমের ঝুরি আচারের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুদের পেজটিকে ফলো করার অনুরোধ রইল। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।